নবীর একজন প্রিয় সাহাবী, সবচাইতে গরিব সাহাবী, যিনি আপনাদের মহল্লার মধ্যে এত গরিব মানুষ নাই। আমার মন বলে বাংলাদেশে এত গরিব মানুষ নাই। সেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? আর একটু জোরে বলেন, নামটা কি? আব্দুল্লাহ আনসারী। উনি বাড়িতে গেলেন, এই রকম ওয়াজ নবীজি করতেছিলেন, ওয়াজ শুনে বাড়ি গেলেন। আমার মারা যারা আছেন, অনেক ওয়াজ করব, মা বোনদের ওয়াজ করব, শরিয়াত তরিকাতের আলোচনা করব, যুবকদের নিয়ে বাস্তবমুখী কিছু কথা বলবো। আমার যুবক বন্ধুরা যারা আছেন, দ্রুত মাহফিলে প্রবেশ করেন, দিলের কান্ডা লাগা শোনেন। আমার বাবার এবার আব্দুল্লাহ আনসারী যখন বাড়ি গেছে, বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমার রাসূলুল্লাহ কি ওয়াজ করছে আমার বলেন, আমার নবীজি কি ওয়াজ করছে আমি জানতে চাই গো আমার স্বামী। স্বামী বলে, বিবি রে, আমার রাসূল ওয়াজ করেছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি। এর পাপীদেরকে তোরা ইতে গো নবী পাঠায় আল্লাহ কাদের গনি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমণি। জোরে বলেন মায়ার নবী। বাইরে কথা টানে না মাইকে, আরো জোরে বলেন মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি। রহমতে আলম গো নবী তুমি সর্বগুণের গুণী গো নবীজি, তুমি সর্বগুণের গুণী। আল্লাহ তাআলা দিছে তোমায় গো নবী, রহমতের খনি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী। ইকো নাই, ইকো নাই, একটু ইকো সারেন। এর মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল। কষ্ট হচ্ছে আপনাদের? নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। দলিল ছাড়া কথা বলতে রাজি নাই, ভয় নাই। নবী বলতেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার রাসূল বলতেছেন আমার উম্মাতের জন্য উত্তম, উম্মাতের জন্য ধন্য। জোরে বলেন না মারহাবা। রাসূল আসছে দুনিয়ার মধ্যে আমার আপনার কল্যাণের জন্য। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, বিবি রহমতের নবী রাহমাতুল আলামিন আজকে ওয়াজ করছে রে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, রহমতের নবী তারে জান্নাতে নিয়ে যাবে হাত ধরে। বিবি ডাক দে বলে, প্রাণের স্বামী, জীবনে আপনার কাছে দামি কাপড় চাই না, জীবনে আপনার কাছে কোনো দিন দামি পোশাক চাই না, দামি খাবার চাই না। আপনি আমার স্বামী, আপনার কাছে ছোট্ট একটা দাবি করব আমিও যেন 5 ওয়াক্ত নামাজ, আমিও যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো মতো আমি আদায় করতে পারি। আপনি যাবেন রাহমাতুল আলামিনের হাত ধরে জান্নাতে, আমিও আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ।
রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। সেই রব্বি কারীমের দরবারে হাজারো হাজার শুকরিয়া আদায় করি। কারণ বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে গেছে গো, প্রতিটা কদমে কদমে, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ? পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা আছে গো, যেখানে আসলে প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সেই জায়গাটার নাম হলো মাহফিল রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। জোরে বলো মারহাবা। এর মুসলমান, আমরা যত জীবনে যত সগীরা গুনাহ করেছি, সগীরা গুনাহ মাফ হয়ে গেল জান্নাতের বাগানে আসার কারণে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আমরা কি নামাজের সঙ্গে সম্পর্ক আছে? কথা বলেন আছে? মুসলমানদের কাছে নামাজের ওয়াজ করা লাগে, দুঃখ লাগে গো। কারণ নামাজ, এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কাজা আদায় করেন, মুসলমান এক ওয়াক্ত নামাজ যদি কাজা যায়, 80 খুতবা পরিমাণ জাহান্নাম। যার 1 খুতবা পরিমাণ 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল রে মুসলমান। মুসলমান কাফেরদের মধ্যে পার্থক্য যদি নামাজ হয়, আজকে মুসলমানের ফুলা হইয়া নামাজ যাই না, জামাতে যাই না, বড় দুঃখ লাগে রে মুসলমান। শুনে নাও, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। আজকে ওয়াজটা যদি করি, বাংলাদেশের অনেক আলেম ওলামা কষ্ট পায়। কারণ যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া যায় হারাম, তাদের সঙ্গে বিয়ে করা যায়। আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট। ওয়াজ হবে কিনা মুসলমান? শুনে নাও, শুনে নাও, এত গুনাহ করছো, গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, কথা বোঝা যায়? কথা বুঝতেছেন? নামাজ ছেড়ে দিয়া কি গুনাহ? একটু জোরে বলবেন। আপনারা আমার থেকে ওয়াজ নিতে হবে, আমার দিয়ে ওয়াজ করায় নিতে হবে। আমি এমনই একটা বক্তা, আগেই বলছি ভিতরে কোনো এলেম নাই। আপনারা ভালোবাসা দিলে যেটা শুনবেন আল্লাহ আমার ভিতর থেকে বাইর করে দিবে। কারণ আমার, যদিও আমি ফার্স্ট ক্লাস ছাড়া সেকেন্ড ক্লাস পাইনি, আমি আমার ডিগ্রিকে মূল্যায়ন করি না। লেখাপড়া যাই করেছি জীবনে সেকেন্ড ক্লাস পাইনি, সব ফার্স্ট ক্লাস। সবচেয়ে বড় বিষয় হলো এই আশেকদের দোয়া। এই দোয়াটা যদি আমার না আসে, আপনারা ভালোবাসা দিয়ে ওয়াজ আদায় করে নিতে হবে। আপনারা ভালোবাসা দিবেন, বক্তা মন খুলে কথা বলতে পারবে, বক্তা থেকে আপনারা কিছু নিতে পারবেন। জুমলায়ে খবরিয়া, জুমলায়ে হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলায়ে হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছু বুঝতে পারে না। ইয়েস, নো, ভেরি গুড। কথা বোঝেননি? সুতরাং আমরা চেষ্টা করব জুমলায়ে খবরিয়া করে কথা বলতে, যাতে করে আপনারা বুঝতে পারেন। আজকে এখন বর্তমান বাংলাদেশে ওয়াজ নাই। ওয়াজের ময়দানটা গালাগালি, ওয়াজের ময়দানটা হিংসা, ওয়াজের ময়দান গিবাত, ওয়াজের ময়দান বিনোদন। এটা আমরা পারি না, দিতেও পারি না। এই জন্য চোখের পানি যেন আপনার এই জীবনে, চোখের পানি যেন জান্নাতের বাগানে এসে পড়ে। কারণ এখানে আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না গো। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আসমান থেকে খালি জায়গা পর্যন্ত, জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে, যত গুনাহ করেছ, এই গুনার কথা মনে করে কোনো বান্দা যখন মরণের কথা চিন্তা করে, গুনাহর কথা চিন্তা করে,
কবরের চিন্তা মনে করে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। রব্বে কারিমকে ডাক দিতে দেরি গো, রব্বে কারিম বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু সাউন্ড বাড়াইতে বেজান, একটু সাউন্ড একটু না, ওটাই এগুলো দিয়েন না, মাইকে থাক যাতে ভাইরা বুঝতে পারে, একটু বাড়াই রাখেন অল্প একটু সময়। তো বিশেষ করে মাহফিল আসার কারণে সগীরা গুনাহ মাফ, বসে ওয়াজ শুনে খাস তওবা করে আল্লাহর দরবারে ইস্তেগফার করে যখন আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। তাহলে এই সুযোগ যারা পরও যদি গুনার বোঝা নিয়ে মৃত্যুবরণ করে, এদের মতো কপাল ফোড়া মানুষ আর হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? জীবনে কত মাহফিলে বসেছেন, এরপরও যদি জাহান্নামে যান, কত মাহফিলে বসে চোখের পানি ছাড়ছেন, এরপরও যদি জাহান্নামে যান, দুর্নসিব, কপাল খারাপ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যেখানে আসার সঙ্গে সঙ্গে সগীরা গুনাহ মাফ হয়ে গেছে, কবিরা গুনাহগুলো মাফের দরকার। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শোনো, পৃথিবীর মধ্যে দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রব্বে কারিম দিন শুরু করেছে নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। কারণ রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। সুবহানাল্লাহ বলেন। খুব খেয়াল, নবীরে ভালোবাসেন তো, রাসূলকে ভালোবাসেন তো সবাই? জোরে বলেন বাসেন? আমার রাসূলকে ভালোবাসেন না কে কে? একটু হাত তুলে দিন। রাসূলকে ভালোবাসি, জোরে বলেন ঠিক কিনা? সেই রাসূলের কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। কি ছিল? কি ছিল? নামাজ। আর এই জন্য আমার রাসূলের ভালোবাসার কারণে রব্বে কারিম দিন শুরু করেছে নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও আমার বাজানেরা, হয় দিনে মৃত্যু হয়, না হয় রাতে মৃত্যু হয়। বান্দারে দিন শুরু করেছে, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি নবীজির প্রেমিক হয়ে গেলা। নামাজ নাই, নবীর সাথে সম্পর্ক নাই, নামাজ পড়ছো, নবীর সাথে সম্পর্ক আদায় হয়ে গেছে। এবার 2 রাকাত ফরজ নামাজ আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার রব্বে কারিমের গোলাম হয়ে গেলে। এখন যদি দিনের মধ্যে মৃত্যু হয়, তুমি হলে রাসূলুল্লাহর প্রেমিক, আল্লাহর গোলাম। তোমার ওই লাশের ভয় নাই, কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে না ভয় নাই। কারণ আল্লাহ রাসূল যদি তোমার হয়ে যায়, আমার হয়ে যায়, এই দেহটার কোনো ভয় থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? রাসূলকে ভালোবাসি, খালি দাড়ি চাচি, ঠিক কিনা? রাসূলকে খুব ভালোবাসি, দাড়ির মধ্যে খালি খুঁড় দিয়ে চাচি। রাসূলকে ভালোবাসি, সুন্নাত তরিকার মধ্যে আমাদের খেয়াল নাই, সুন্নাতি লিবাস আমাদের গায়ে নাই, সুন্নাতি পরিবেশ আমাদের নাই। রসুল রসুল বলে মাথা পাঠাইতেছি। আয় হায়, আল্লাহর গোলাম, গোলামি করি না, আল্লাহর দাসত্ব করি না, গোলাম বলে স্বীকার করি যে আমি গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা যদি স্বীকৃতি পাইতে হয়, আল্লাহর কাজগুলো করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এ মুসলমান, দিনের বেলা তোমার মরণ হয় নাই, রাত্রে তোমার মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি? কত মানুষ ঘুমিয়ে আছে আর সকালবেলা ঘুম থেকে উঠতে পারে নাই, কারণ চির ঘুমে ঘুমায় গেছে, আর কোনোদিন উঠবে না। বান্দারে, রাতের শুরু হলো মাগরিব, ও বান্দা সারাদিন পরে আমার রব্বে কারিমের নিয়ামতগুলো পান করলাম, নিয়ামতগুলো ভোগ করলাম, কত আলো বাতাস দেখলাম। ও বান্দার সঙ্গে সঙ্গে সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে আমার রব্বে কারিমের শুকরিয়া আদায় করো। 3 রাকাত ফরজ নামাজ যখন আদায় করলাম, বান্দারে সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ। আরো যারা বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। এবারও মুসলমান 2 রাকাত সুন্নাত নামাজ যখন আদায় করলেন, বান্দা সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি নবীর প্রেমিক। এখন রাতের শুরু থেকেই যদি তোমার মৃত্যু হয়ে যায়,
তুমি হবে আমার রব্বি কারিমের গোলাম, আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। এই দেহর কোনো ভয় নাই, মরণে ভয় নাই, হাসরে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই। কারণ এই দেহটা তো দিছেন আল্লাহ, আল্লাহ রাসূলের জন্য কোরবানি করে, আল্লাহর গোলামি করে জীবনটা কাটিয়ে দিয়েছেন। এই বডি অক্ষয়, বডির কোনো মরণ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই দেহটা এত সুন্দর করে দিছে, এত সুন্দর ব্যবস্থা করছে। এখন যদি বলি ভাই আপনারা আজকে কয় রাকাত নামাজ পড়ছেন, কয়েক তো নামাজ পড়ছেন, যদি হাত উঠায় লজ্জা আমি দিব না। যদি এখন বলি ভাই যান 5 ওয়াক্ত সালাত আদায় করছেন কে কে, হয়তো আপনাদের ভিতরে সমপরিমাণ উঠবে কি উঠবে না বলা যাচ্ছে না, যেহেতু আপনাদের চেহারা দেখে মন বলতেছে না যে আপনারা 100% নামাজি। মনে কিছু করবেন না, যেহেতু নামাজি ব্যক্তির লেবাস, নামাজি ব্যক্তির পোশাক, নামাজি ব্যক্তির চেহারায় বলে দেয় যে ব্যক্তি পাঞ্জেগানা নামাজ আদায় করছে। জোরে বলেন ঠিক কি না? কালো হোক, চেহারার ভিতরে নূরে ঝলমল করে, মানুষের মন পরিবর্তন হয়ে যায় যখন 5 ওয়াক্ত সালাত বান্দা যখন আদায় করে, রব্বে করিমের সঙ্গে সম্পর্ক ভালো হয়, ওই ব্যক্তির চেহারার মধ্যে একটা নূরের তাজাল্লি এসে যায়। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। আমার মুসলমান বাবারা আমার, রাসূল বললেন, বলতেছিলাম নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। 1 নাম্বার প্রিয় ছিল কি? আরো জোরে বলেন কি? 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ, 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ, 4 নাম্বার প্রিয় ছিল পৃথিবীর মধ্যে সুগন্ধি জিনিস। এখন রাসূল বললেন, আমার উম্মতিরা শোনো, তোমরা কি কেউ পৃথিবীর মধ্যে আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? রাসূল বললেন, তোমরা কেউ কি আমার সাথে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে, হুজুর কে বা না চায়? আমি এখন আপনাদেরকে জিগাই, রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান? একটু হাত তুলে দেখান, কে কে যেতে চান? মারহাবা বলেন। আমার আগের ভাই লিল্লাহি তাকবীর দিছে, আমি কি দিব? নারায়ে তাকবীর। লিল্লাহি তাকবীর শব্দের অর্থ আল্লাহর জন্য তাকবীর দাও। নারায়ে তাকবীর উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও। দুইটা শব্দ একই, কিন্তু আমাদের ভিতর ভেজাল। আমরা যদি লিল্লাহি তাকবীর দিই মনে করি এটা মনে হয় জামাত ইসলামের লোক, নারায়ে তাকবীর বললে মনে হয় এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। এই যে ভেজাল, এর থেকে বাঁচার পথ মত, এই মতের এত মত সৃষ্টি হয়েছে যা সাধারণ মানুষ, সাধারণ পাবলিককে বিভ্রান্তি করা হচ্ছে। দুইটা শাব্দিক অর্থ একই, একটা হলো লিল্লাহি তাকবীর, আওয়াজ আল্লাহর জন্য আওয়াজ দাও, তাকবীর দাও আল্লাহর জন্য, নারায়ে তাকবীর উচ্চ আওয়াজে, উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও। জোরে বলেন মারহাবা। ভেজাল থাকবে, বুঝতে হবে, বুঝার অভাব। আর আমাদের বক্তাগুলো যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বুঝিয়ে দেয় আমার মনে হয় আরো ভালো হয়। উঠাউঠি করো কেন বাবা, বস। কারণ জীবনটা শেষ যে কোনো মুহূর্তে, আর বুড়া হয়ে মরবো এমন কোনো গ্যারান্টি আছে? বুড়া হয়ে মরার যে কোনো মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম চলে আসতে পারে। একটু কাটান, সময় কাটান কষ্ট করে। আমার নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল আজের সব পাইতে চাও? আমার নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা আমার সাথে কেউ জান্নাতে যেতে চাও? আমি নবী কথা দিলাম, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে সময় মতো, ওক্তের মতো আদায় করতে পারে, আমি নবী কথা দিলাম রে, তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। রাসূলুল্লাহ গ্যারান্টি দিছে। কে গ্যারান্টি দিছে? রাসূলুল্লাহ। যে আমি আমার উম্মতদের কথা দিলাম, 5 ওয়াক্ত নামাজ সালাত এটা যদি সময় মতো, ওক্ত মতো কোনো ব্যক্তি আদায় করতে পারে, আমি রাসূলুল্লাহ আদা করলাম, আমি তার হাত ধরে জান্নাতে নিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর একজন প্রিয় সাহাবী, সবচাইতে গরিব সাহাবী, যিনি আপনাদের মহল্লার মধ্যে এত গরিব মানুষ নাই। আমার মন বলে বাংলাদেশে এত গরিব মানুষ নাই। সেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? আর একটু জোরে বলেন, নামটা কি? আব্দুল্লাহ আনসারী। উনি বাড়িতে গেলেন, এই রকম ওয়াজ নবীজি করতেছিলেন, ওয়াজ শুনে বাড়ি গেলেন। আমার মারা যারা আছেন, অনেক ওয়াজ করব, মা বোনদের ওয়াজ করব, শরীয়ত তরিকাতের আলোচনা করব,
যুবকদের নিয়ে বাস্তবমুখী কিছু কথা বলবো। আমার যুবক বন্ধুরা যারা আছেন দ্রুত মাহফিলে প্রবেশ করেন, দিলের কান্ডা লাগা শোনেন। আমার বাবার আমার আব্দুল্লাহ আনসারী যখন বাড়ি গেছে বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার রাসূলুল্লাহ কি ওয়াজ করছে আমারে বলেন, আমার নবীজি কি ওয়াজ করছে আমি জানতে চাই গো আমার স্বামী। স্বামী বলে, বিবি রে, আমার রাসূল ওয়াজ করেছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্তে মতো আদায় করতে পারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি। এর পাপীদেরকে তোরা ইতে গো নবী পাঠায় আল্লাহ কাদের গনি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমণি। জোরে বলেন মায়ার নবী। বাইরে কথা টানে না মাইকে। আরো জোরে বলেন মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি। রহমতে আলম গো নবী তুমি সর্বগুণের গুণী গো নবীজি, তুমি সর্বগুণের গুণী। আল্লাহ তাআলা দিছে তোমায় গো নবী রহমতের খনি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী। ইকো নাই একটু ইকো সারেন। এর মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল। কষ্ট হচ্ছে আপনাদের? নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। দলিল ছাড়া কথা বলতে রাজি নাই, ভয় নাই। নবী বলতেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার রাসূল বলতেছেন আমার উম্মাতের জন্য উত্তম, উম্মাতের জন্য ধন্য। জোরে বলেন না মারহাবা। রাসূল আসছে দুনিয়ার মধ্যে আমার আপনার কল্যাণের জন্য। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা আমার বন্ধুরা আমার আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, বিবি রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আজকে ওয়াজ করছে রে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, রহমতের নবী তারে জান্নাতে নিয়ে যাবে হাত ধরে। বিবি ডাক দে বলে, প্রাণের স্বামী জীবনে আপনার কাছে দামি কাপড় চাই না, জীবনে আপনার কাছে কোনো দিন দামি পোশাক চাই না, দামি খাবার চাই না। আপনি আমার স্বামী, আপনার কাছে ছোট্ট একটা দাবি করব আমিও যেন 5 ওয়াক্ত নামাজ, আমিও যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো আমি আদায় করতে পারি। আপনি যাবেন রাহমাতুল লিল আলামিনের হাত ধরে জান্নাতে, আমিও আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কেমন বিবি! আর আমাদের বউগুলো কি করে কয় ভালো কাপড় লাগবো, টাকা লাগবো, পয়সা লাগবো, ধন দৌলত লাগবো, স্বর্ণ লাগবো। নবী সাহাবীর বিবিগুলো ডান বামে তাকান নাই, বাড়ি চিন্তা করেন নাই, গাড়ি চিন্তা করেন নাই। তাদের একটাই ভাবনা ছিল, একটাই চিন্তা ছিল, কোন আমল করলে নাজাত পাওয়া যায়, কোন আমল করলে রাসূলুল্লাহর দিদার পাওয়া যায়, কোন আমলটা করলে স্বামীর সাথে জান্নাতে যাওয়া যায়। জোরে বলেন মারহাবা। আর আমাদের বিবিগণ একটু ভালো চাকরি করলে আয় হায়, বিবির এমন অবস্থা ল্যাংটা বেহায়েফানা অবস্থায় চলাফেরা করে। জোরে বলেন ঠিক কিনা? আহা,
কি অবস্থা! আমার বন্ধুগণ গভীর মনোযোগ। আমার নবীজির পিছে সালাত আদায় করে প্রতিনিয়ত আব্দুল্লাহ আনসারী। রাসূলুল্লাহ সালাম ফিরেন, প্রতিদিন এইরকম আসে, জামাতে আসে। নবী যখন সালাম ফিরেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দেখে রে আব্দুল্লাহ আনসারী পিছন থেকে দৌড়তে চলে যায়। নবী বলেন, আমার সাহাবীরা রে, আমি প্রতিদিন দেখি আমার আব্দুল্লাহ আনসারী নামাজে আসে, জামাতে সুন্দরভাবে জামাতে নামাজ আদায় করে, কিন্তু দৌড়ায়া বাড়ির দিকে চলে যায়। কারণটা কি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আছে, এই জন্য আপনার আনসারী নামাজ শেষ করে নবীজিগো প্রতিদিন দৌড়ায়া বাড়ির দিকে চলে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আনসারী ও আমার সাহাবীরা গো, তোমার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করার আগে, তোমার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করার আগে একবার চিন্তা করে দেখো, সে তো তোমার মুসলিম ভাই, সে তো তোমার মুসলমান ভাই, তোমার যেতে যাইতে ভাই। সুতরাং তার বিরুদ্ধে অভিযোগ করার আগে একবার চিন্তা করে দেখবা, যদি মিথ্যা হয়ে যায়, মিথ্যা তোহমাত দেয়া কবিরা গুনাহ। আবার মুসলমান শুনে নাও, আবার যদি ভুল ডিসিশন নাও, এটাও তোমরা অন্যায় করবো। আমি নবী নিজেই যাব রে, আমি আনসারীর বাড়ি নিজেই খবর নেব, আমার আনসারী কেন দৌড়ায়া বাড়ি চলে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কেমন নবী! এই তো নেতা। আর আমাদের নেতাগুলো ভোটের আগে ভ্যান চালক, রিক্সা চালক, দায় মুসি সবার হাত ধরে, ভোটের পরে যখন সিট পেয়ে যায় আর তাদের খবর নাই। জোরে বলেন ঠিক কি না? এ হলো নেতা, নবী সাহাবীরা নেতা। তাদের আদর্শ আমাদের নেতাদের মধ্যে নাই। যদি বললো বেফাত কথা, বুঝেননি? আমাদের নেতাগুলো খালি আখের কামাইতেছে, কোনটা দুনিয়া বালপোয়া কেলাফ অবস্থা। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগায় শুনবেন। আল্লাহর নবী রওনা হয়ে বাড়িতে চলে আসলেন। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিলেন রাসূলুল্লাহ। কয়বার? জোরে বলেন কয়বার? তিনবার নবীজি সালাম দিলেন। তিনবার সালামের জবাব একবার নবীজি পাইলেন না। আমার নবীজির মনটা খারাপ হয়ে গেল। যদি কোনো বাড়িতে প্রবেশ করতে হয় তিনবার সালাম দেওয়া লাগবে। আজকে মুসলমানের বাড়ি পর্দা নাই, সালামও নাই, উঠবাট ভুটে ঢুকে যায় রে মুসলমান। একমাত্র বিবির ঘরে প্রবেশ করলে সালাম না দিলে দোষ নাই, তবে দেওয়া উত্তম। যেখানেই যে ঘরে প্রবেশ করেন, বাড়ির মধ্যে প্রবেশ করেন, সালাম বিনিময় করে অনুমতি ছাড়া প্রবেশ করেন ইখতিয়ার কারণ নাই। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আছে সালাম তো নাই মুসলমান। যদিও কারোর প্রয়োজন হয় ডাক দে, অমুক মেয়ে আসনি, আই মিয়া বাড়ির সামনে সালাম, আসসালামু আলাইকুম, ভাই কেউ আছেন বাড়ির ভিতরে, অমুক আছেন। কিন্তু সালাম মুসলমানদের সালাম কালাম সব গেছে গা। পশ্চিম দেশের আবহাওয়া এসে লাগছে আর আমাদের কপাল পুড়ছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ দিলের কান্ডা লাগায় শোনে নাও। রাসূলুল্লাহ মনটা খারাপ করে রওনা দিয়ে দিলেন। আমার নবীর পিছন থেকে সালামের উত্তর আসে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি বলেন, আনসারী রে, তুমি তিনবার সালাম তোমাকে দিয়েছিলাম, তুমি সালামের উত্তর দিলা তিনবার। তার মানে আর বুঝতে বাকি নাই, তুমি সালাম শুনেছিলে কিন্তু উত্তর দাও নাই। সালাম তুমি শুনেছিলে, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই নাই রে? আমি আপনাদের কেমনে বুঝাইব নবী গো? যদি একটু কষ্ট করে আমার বাড়িতে যাই
চাইতেন নবী গো, তাহলে আমি কেন সালামের জবাব দিই নাই? সব উত্তরগুলো আমি দিতে পারতাম। আহা, কেমন নেতা, কেমন নবী। নবী বলে চলো, সুবহানাল্লাহ বলে। আমরা লিখতাম বদমাইশ, কেবল আসলাম তোর বাড়িতে আবার যাবো। আর যদি নেতা হইতাম তাহলে তো দুই সাইডে চড়। কথা বুঝেন? আহা, এমনি আর নবীকে বাইয়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যে রাসূলকে দিছেন, যার ধৈর্য, যার আদর্শ যদি উম্মাতের ভিতরে না থাকে, কিসের উম্মাত বলে দাবি করি? সেই আদর্শগুলো উম্মাতের ভিতর থাকার দরকার আছে কি না? আরো জোরে বলেন আছে কি না? এ দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি, পাপীদেরকে তোরা ইতে গো নবী, পাঠায় আল্লাহ কাদের গনি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমণি, বলেন মায়ার নবী তুমি গুণ। এই সাতিয়া থানার এই মিনতি আশেক গনি করি গনবীজি, এই আশেকের দলে করি কঠিন দিনে নিদান কালে গো নবী, দয়া চায় আমি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি, রহমতে আলম গো নবী তুমি সর্বগুণের গুণী গো নবীজি, সর্বগুণের গুণী দয়ালের দয়াল তুমি গো নবী, পাপীদের কান্ডারি গো নবীজি, দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি। وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। শুধু রহমত নয়, গোটা কুল কায়নাতের রহমত, রাহমাতাল লিল আলামিন। এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আল্লাহর নবী বলেন আনসারীরে চলো, সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেলেন নবীজি আমার। আনসারীর বাড়িতে যখন গেলেন, আনসারী দরজাটা খুলে দিলেন, সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বলেন আনসারী রে, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? এত বড় গর্ত কেন বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি আনসারী এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না, এই কারণে আপনার সালামের জবাব আমি নিতে পারি নাই। আল্লাহর নবী বলেন আনসারী কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন বলেছিলেন কোন ব্যক্তি যখন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন, সময় মতো আদায় করবেন, আপনি তার হাত ধরে জান্নাতে নিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওয়াজটা আমি বাড়ি এসে আমার বিবিরে জানাই। আমার বিবি আমার হাতটা ধরে বলে স্বামীরে, আপনি আমল করে জান্নাতে যাবেন, আমাকে লয়ে যাবেন। আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র একটা কাপড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন মসজিদে আজান পড়ে যায় আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়া থাকে। আমি নামাজ শেষ করে বাড়িতে আসি,
আমি যখন গর্তের মধ্যে প্রবেশ করি কাপড়টা খুলে দিই, আমার বিবি এই কাপড়টা পরে নামাজে দাঁড়ায় যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন তখন আমার বিবি নামাজগত অবস্থায় ছিল আর আমি কাপড়বিহীন ওই গর্তের মধ্যে বসেছিলাম। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, আনসারী রে আয় রে আয়, আমি নবী কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানের আনসারী, তোমরা স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ আদায় করেছো, আমি নবী ওয়াদা করলাম ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি তোমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমি আজকে এই পাবনার মানুষদের বলি, সাতিয়া থানার মানুষদের বলি, এ যুবক আমার বাবারা, আমার এই সুখচর যুব সমাজকে আমি বলতে চাই, বাজানেরা শুনে নাও, এই জমিনের মধ্যে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে, যিনি বাড়ি বাড়ি ভিক্ষা চেয়ে খায়, যিনি বাড়িতে বাড়িতে মানুষের দ্বারে দ্বারে যায়, এই মানুষটারও 2-4টা পোশাক আছে। সুতরাং নামাজের বিচার যদি আমার রব্বে কারিম করে, আমরা প্রত্যেকেই ধরা পড়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? এই সুখসরের জমিনে এত গরিব কেউ নাই যে তার এক টুকরা কাপড় আছে। বলেন যে আছে? এ জোরে বলেন আছে? পিছনের ভাইয়েরা কথা বলতেছে না, মনে হয় আপনাদের আছে। জানা মতে আছে কেউ? আশপাশে সবার যে গরিব তার 2-4টা কাপড় আছে, যে ভিক্ষা করে খায় তার 2-4টা কাপড় আছে। তাহলে আমার রব্বে কারীম যদি নামাজের বিচারটা ধরে, শুধু অন্যদিক যাওয়ার সময় নেই, ডান বামে ভাবে তাকানোর সময় নেই, রব্বে কারীম যদি বলে, বান্দা তোরে তো পাঠাইছিলাম নামাজ আদায় করার জন্য, আমি তোরে পাঠাইলাম দুনিয়ার মধ্যে, যখন তোরে পাঠাইলাম আমি তো বলছি আলাস্তুবি রাব্বিকুম, আমি কি তোমাদের রব নেই? ক্বালু বালা, স্বীকার করেছিলি আমি তো রব। সেদিন আমি তো তোদের সামনে নিয়ে বলেছিলাম আমি কি তোদের প্রভু? কবুল করেছিলেন। আমি আপনাদের বোঝানোর জন্য একটা কথা বলি, আপনারা যারা বিয়ে করছেন, শাদী করছেন, বিয়ে তো বোঝেন, শাদী বোঝেন তো, আবার ভালো করে বুঝে নিয়ে নেই। যিনি বলছি আমি এখন আপনাদের শিক্ষক, যদিও আপনাদের মতো এত শিক্ষিত না, যদিও আপনাদের মতো এত এলেম নাই, হয়তো আমার চাইতে অনেক এলেমদারি মানুষ এখানে বসে আছেন। তো যেহেতু আমি আপনাদের ক্লাস নেওয়ার জন্য বসেছি, ক্লাসে পাঠ্যদান করতেছি, এখন আপনাদের শিখতে হবে। আমরা শাদী করেছি, অমুক গ্রাম নিবাসী, অমুকের মেয়ের সঙ্গে অমুকের ছেলে, এত টাকা দিল মরে, কবুল আসেনি, খালি বলছি কবুল। কবুল পড়ার পর যদি আপনার বউ সারাদিন যদি আপনার কাজ করে, সন্ধ্যার সময় যদি বলে যে আমি আপনার কাজ শোবো না, আপনার ছোট ভাইয়ের কাজ শোবো, আপনি কি মেনে নেবেন? যদি কয় আপনার ওই, যদি সে পাগল হয়, যদি পাগল মাথা খারাপ, সেও যদি বলে যে আপনার কাছে আজকে রাত্রি থাকবো না, আমি আরেকজনের কাছে থাকবো, কোনো পাগলও মেনে নেবে না। জোরে বলেন ঠিক কিনা? এরপরে যদি একটু টুরটি পান, তারে মার দেন, গালাগালি করেন। এত কষ্ট করে আমার মা বোনেরা, আমার মা চাচিরা, তারা স্বামীর খেদমত করে, বাচ্চা সন্তানাদি লালন পালন করে, এরপরে সংসারের যাবতীয় কাজ করে, কত কষ্ট করে। আপনারা তো 2-1টা কাজ করে রাগান্বিত হন। মহিলাদের যে কত কাজ বাড়িতে, টুকিটাকি কাজ তারা করার তালেই থাকে, কারণ দেখা যায় না ওদের কাজ। কিন্তু এত কাজ বাড়িতে, একটা মুসির কাজ করে, মেথরের কাজ করে, ঝির কাজ করে, কুকির কাজ করে, সমস্ত কাজ আপনার বিবি ঘরে বসে বসে করতেছে। সেই বিবিটা যে আপনার অর্ধঙ্গিনী, আমার বাবারা শুধু একটু কথার বাইরে গেলে তাকে মারতেছেন, গালি দিতেছেন, এরপরে তারা তালাক পর্যন্ত দিতেছেন। আমার রব্বে কারিমের আপনি যে তওবা, আপনি কি করলেন? শুধু কবুল বলার কারণে আপনার বউ হয়ে গেছে, তারপরে আমিত্ব খাটাচ্ছেন। আর আমার রব্বে কারিম যেদিন আপনাকে এই দুনিয়ায় পাঠাবে, তার আগে আপনাকে নিয়ে বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব কি নয়? সবাই তখন মাথা নিচু করে বলেছিলাম ক্বালু বালা, আপনি আমার প্রভু, আপনি আমাদের মালিক, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের রিজিকদাতা, আপনি আমাদের সব। এখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম যদি অমান্য করেন, আপনারা কি তালাক দিবে না চুমো খাবে? কথা কই না কেন? এই আওয়াজ জোরে হলো না? তালাক দিব। ফজরে নামাজ পড়েন না, আল্লাহকে 1 তালাক, জোহর পড়েন নাই 2 তালাক, আসর পড়েন নাই 3 তালাক, মাগরিব পড়িস নাই 22 তালাক, ঈশা পড়িস নাই, তোর সাথে সম্পর্ক সব ফাঁক। যেটা বলেন ঠিক কিনা?
আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনাদেরকে আমি বাংলা ভাষায়, যেটা আপনি বাঙালি মানুষ, আপনারা আমরা বাংলাদেশের পল্লী মানুষ, আমাদেরকে সহজ ভাষায় কথা বললে আমার শ্রোতারা যারা মাঠে কাজ করে, কর্মজীবী মানুষ, এই মানুষগুলো ব্রেনে ধরবে খুব সুন্দর ভাষায় একটু যদি বুঝাইতে পারি আমার বাবারা, তাহলে রব্বে করিমের হুকুম অমান্য করলে আমার রব্বে করিম রাগ হয়ে যায়। আহা, ফজরের নামাজটা যখন ছেড়ে দিছেন, ফেরেশতাকে আল্লাহ লেখবনি, আল্লাহ কয় দেখা যাক জোহর পরেনি আমার বান্দা, কত মায়া করে। পৃথিবীর মধ্যে রব্বে করিম আসমান যেমনি বানাইছে এমনি আপনারে বানাই নাই, জমিন যেমনি বানাইছে এমনি আপনারে বানাই নাই। এই পৃথিবীর মধ্যে এমনকি রব্বে করিমের নিকটবর্তী ফেরেশতা তাদেরকে যেমনি বানাইছে এমনি আপনাকে বানাই নাই। আমার আল্লাহ কয় আমার বান্দারে অত্যন্ত মায়া করি, আমি আমার কুদরতি হাত দিয়ে বান্দারে বানাইছি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলবেন না? এই কথাটা শুনলে কি মায়া লাগে না? আমার আল্লাহ কত ভালোবাসে আপনারে, আমার আল্লাহ আপনারে কত ভালোবাসে। রব্বে করিম বলতেছেন আমি আসমান যেমনি বানাইছি এমনি তোরে বানাই নাই বান্দা, জমিন যেমনি বানাইছি এমনি বানাই নাই, পাহাড় যেমনি বানাইছি এমনি তোরে বানাই নাই, এই পৃথিবী যেমনি বানাইছি এমনি তোরে বানাই নাই। এমনকি আমার নিকটবর্তী ফেরেশতা যারা আমার পাশে থাকে সদা সর্বদা ইবাদত বন্দেগীতে লিপ্ত, তাদেরকে আমি তোদের মতো বানাই নাই। কারণ আমি রব্বে করিম বান্দার অত্যন্ত মায়া করি, বান্দার অত্যন্ত ভালোবাসি, বান্দার অত্যন্ত মহব্বত করি। ভালোবাসার কারণে আমি আমার কুদরতি হাত মোবারক দিয়া আমি আমার বান্দারে বানাইছি। সুবহানাল্লাহ। এই বান্দাগুলো সেই রব্বে করিমের প্রেমে দরকার আছে কিনা? জোরে বলেন, সেই বান্দা, এই বান্দাগুলো রব্বে করিমের প্রেমের দরকার আছে কিনা? আল্লাহ বলেন উইদ্দাতুল মুমিনিন, ও মুমিন ও মুত্তাকিন, তোদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু আদর করে না, আল্লাহ ভালো একটা ঘরও বানায় দিয়েছে। রব্বে করিম কয় তার ভিতরে শান্তি, জান্নাত প্রস্তুতি করে রাখছি কয়টা? 8টা। কয়টা? জোরে বলেন কয়টা? 8টা। সুন্দর জায়গা। আমি আশ্চর্য হয়ে যাই এই মানুষগুলো কেমনে নাফরমানি করে, এই মানুষগুলো কেমনে অন্যায় করে, এই মানুষগুলো কেমনে আল্লাহর সঙ্গে নাফরমানি করে, দুশমনি করে, আল্লাহর বিধান ভুলে যে নিজের বিধান তৈরি করে, নিজের মন গড়া মতো চলে। আপনাকে তো মন গড়া মতো চলার মতো রব্বে করিম আপনারে বানান নাই, করেন নাই। কারণ আপনি আমি সবাই তো আমরা কবুল করে আনছি। এখন সারাদিন আর একটা কথা বুঝাই আপনাদেরকে, আপনি কামলা নিলেন, কামলা না জন বলে, কিষান বলে, কি বলে? আমাদের কামলা বা কিষান বলে, মাগুরাতে কি বলে? কিষান। এই কিষেন বা কামলা বলে। তো এই কামলা নিছেন, উনি যদি আমার খেতে কাজ করে, আপনার জন্য আপনি নিছেন, কামলা নিছেন, আপনি সারাদিন কষ্ট করার পর 500 টাকা 1000 টাকা হাজিরা দেন। আচ্ছা, এই কামলাটা যদি আমার খেতে কাজ না করে, আপনার খেতে কাজ না করে আমার খেতে কাজ করে, ওরে কি টাকা দিবেন? কথা বলেন, দিবেন? এরপরে সন্ধ্যার সময় যদি আয়া কয় আমি টাকা দেন, কিসের টাকা? কয় কাজ করছি। কয় কোন জায়গা করছি? কয় ওই যে উনার কাজ করছি। কাজ করছে, উনার টাকা নিব আমার কাছ থেকে, দিবেন নি? কোনো পাগলও মেনে নিবে না। সুতরাং রব্বে করিমের এই আমার রব্বে করিমের হুকুম তালিম করার জন্য বান্দা তোমার এই পৃথিবীর মধ্যে পাঠাইলো। ও বান্দা তুমি কেমনে নাফরমানি করো, ও বান্দা তুমি কেমনে অন্যায় করো, ও বান্দা তুমি কেমনে ভুলে গেলা সেই রব্বে করিমের বিধান, ও বান্দা তুমি কেমনে ভুলে গেলে, তুমি কেমনে ঘুষ খাও, কেমনে সুদ খাও, কেমনে জিনা করো, কেমনে ব্যভিচার করো। ও বান্দা তোমার জন্য আমার রব্বে করিম একটা জায়গা প্রস্তুতি রাখছে। বান্দারে খুব কষ্ট করে আমার আল্লাহ বলেন, বান্দা আমার বিধান যারা না মানবে, আমার হুকুম যারা না মানবে, আমার কথা মতো না চলবে, আমার বিধান না মেনে যারা চলবে, তাদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাতুল কাফিরিন। অস্বীকারী মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কষ্ট পায় আল্লাহ, বড় কষ্ট পায়। বান্দারে, ও বান্দা আয়, ফিরে আয়, ফিরে যখন আসলি না তোদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি। এই জায়গাটা খুব কঠিন জায়গা, যেখানে সাপ বিচ্ছু আগুন, যেখানে অশান্তি। এই যে চৈত্রী মাস আসে, চৈত্রী মাস আসলে কত রৌদ্র, বান্দা যারা মাঠে কাজ করে কত কষ্ট। আহা,
ছাতি ফেটে যায়, পিপাসায় কাতর হয়ে যায়, বান্দা কি করে সবসময় ছায়া তালাশ করে। ঠিক তদ্রুপ বান্দারে তুই আমার হুকুম মানলি না, না মানার কারণে এমন উত্তপ্ত গরম, এত উত্তপ্ত জাহান্নাম আগুন, যেখানে সাপ বিচ্ছু ভয়ঙ্কর জন্তু যেখানে আছে, সবচেয়ে কঠিন একটা জাহান্নামের গেটে জাক্কুম নামে কাঁটাযুক্ত একটা গাছ আছে, যেটা আপনাকে ধরে ধরে খেয়ে ফেলবে। সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট হলো, আপনারা শুনেছেন যে আফ্রিকা জঙ্গলে মানুষ খাওয়া গাছ আছে, জাহান্নামের মধ্যে একটা গাছ আছে যার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছটা যখন রাস্তা দিয়ে যাবেন তখন ধরে ফেলবে, আপনাকে ধরে ধরে খেয়ে ফেলবে। জান্নাতীদেরকে স্বাগতম জানাবে গাছ, হাত শাখা প্রশাখা নেড়ে নেড়ে শাখা তাকে স্বাগতম জানাবে। জান্নাতের মধ্যে একটা গাছ আছে, সেই গাছটার নাম হলো সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। জোরে বলেন না মারহাবা। কথা বুঝতেছেন? এই যে বড়র পাতা, আপনাদের মৃত্যুর পরে 7-8টা বড়র পাতা দিয়ে গোসল করায়, এর হাকিকতটা নিয়ে বক্তারা যদি ওয়াজ করে, এত মজা, এত মজার মজার আলোচনাগুলো আমি মাঝে মাঝে চিন্তা করি, হয়তো আমিও চিন্তা করি গিবাত করার সময় কখন পায়। কোরআন থেকে যদি আলোচনা হয়, হাদিস থেকে যদি আলোচনা হয়, বাইরে যাওয়ার তো সময় নাই। মানুষকে তো সমাধান দেওয়ার জন্য এত সুন্দর বাণী রব্বি কারীম আপনাকে আমাকে দান করেছে, যে রব্বি কারীম আকল দিছে, জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, সেই বুদ্ধি দিয়ে আজকে ওয়াজের ময়দানটা নষ্ট করে ফেলেছি। বড় কষ্ট লাগে বিবেকের মধ্যে, মাঝে মাঝে ওয়াজগুলো বক্তাদের ওয়াজ শুনি, মাঝে মাঝে নিজের ধিক্কার দিতে মন চায় যে আমরা বক্তাগুলো আজকে মানুষদেরকে যে বিভ্রান্তি করতেছি। ইয়াউমাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণী মানুষ বড় কষ্টের মধ্যে থাকবে। তাদের মধ্যে 1 নাম্বার আমাদের বক্তাগুলো, এদেরকে জিব্বা কাটা হবে। 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। 3 শ্রেণী আলেম কোথায় যাবে? জাহান্নামে যাবেন। শুনে রাখেন, আলেমরাও জাহান্নামে যাবে। আলেমরা আলেম দিয়া জান্নাত উদ্বোধন করবে, আবার আলেমই জাহান্নামে দিয়ে যাবে। জাহান্নামে 3 শ্রেণী আলেম যাবে বিনা হিসেবে। নাম্বার 1, যে ব্যক্তি এলেম অর্জন করছে শুধু অন্যকে পরাজয় করার জন্য। যে ব্যক্তি এলেম অর্জন করেছে অন্যকে ধরার জন্য, সে ইমানের জন্য না, আমলের জন্য নয়। এই এলেম অর্জন করছে শুধু তার চর্চাই হলো কাকে ধরা যায়, কাকে মারা যায়, কাকে ঘায়েল করা যায়, এই জন্য এলেম অর্জন করছে। নাম্বার 2, এলেম অর্জন করছে দুনিয়ার ধন সম্পদ অর্জন করার জন্য। রব্বে কারীম এদেরকে জাহান্নামে ছুঁড়ে মারবে। এলেম অর্জন করেছে নাম যশ খ্যাতি অর্জন করার জন্য। 3 শ্রেণী। এই যে আমি বিশাল বক্তা, আমি রুহুল আমিন সিদ্দিকের মতো আর কোনো বক্তা নাই, আমার মতো পান্নেওয়ালা, আমার মতো বন্যওয়ালা, আমার মতো মুক্তিয়ার এই পাবনার জমিনে নাই। এই যে অহংকার অহমিকা ঢুকার কারণে এই 3 শ্রেণী আলেমের কোনো জিজ্ঞাসা করা হবে না, বিনা হিসেবে জাহান্নামে দিবে। এখন আমার জানা মতে আমরা প্রতিটা আলেমের ভিতরে এই ফকর আমাদের ভিতরে এসে গেছে। কেউ দুনিয়া কামানোর জন্য আলেম হয়েছি, কেউ দুনিয়ার মধ্যে নাম যশ খ্যাতি অর্জন করার জন্য আলেম হয়েছি, কেউ বা আমরা যেটুকু জ্ঞান অর্জন করেছি শুধু নিজেকে পণ্ডিত ভাবার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমার অবস্থা হাসরের ময়দান, যেদিন জাররা জাররা বিচার হবে, যেদিন জাররা জাররা বিচার হবে, কি জবাব দিবে? এ বান্দা তুই কি জবাব দিবি? রব্বে করিমের কাছে জবাব দিতে পারবি না। রব্বে করিম যখন জিগাইবে, ও বান্দা তোরে দুনিয়ায় পাঠাইলাম, সুন্দর চক্ষু দিলাম, হাত দিলাম, পা দিলাম, বান্দা তোকে জ্ঞান শক্তি দিলাম, আকল দিলাম, বুদ্ধি দিলাম, এটা দ্বারা তুই কোন পথে ব্যয় করেছিস? বান্দা কি জবাব দেবেন? জবাব দিতে পারবো না। এই জন্য আমার আপনার প্রতিনিয়ত সেই রব্বে করিমের গোলামি করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া লা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা হয়নি কো হবে না গো এমন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য। আল্লাহুম্মা